চাকরির সুবাদে বর্তমানে ৩ জন ৩ জায়গায়। কিন্তু যখন দেখা হয় মনে হয় যে কিনা ব্যাটসম্যান আর নিজের ভাইয়েদের সাথে দেখা হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে সবার কাছে হাজির হলাম। তো আমরা বরাবরের মতো আজকে যাচ্ছি হচ্ছে ৩ নদীর মোহনায়। ৩ নদীর মোহনার কারণ হচ্ছে আমাদের আত্মীয় ইউনিটের ব্যাটসম্যান একজন আসছে। কারণ আমার আত্মীয় ইউনিটের ব্যাটসম্যানের সাথে আন্তরিকতা কেন এতটাই যে কারণ হচ্ছে আমরা চাকরিতে যখন আসি তখন আমাদের পরিবার, আত্মীয়স্বজন সবাইকে ফেলে চাকরিতে চলে আসি। চাকরিতে আসার পরে উঠা বসা, খাওয়া-দাওয়া, ঘুম, ডিউটি সবই এই ব্যাটসম্যানের সাথে। এটা এক ধরনের বলতে পারো রক্তের সম্পর্ক হয়ে যায়, আত্মার সম্পর্ক হয়ে যায়। তাই তাতে দেখলে সে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তারপর আমরা একটা অটো নিলাম। অটোতে উঠার পরে আমরা দুষ্টামি করতেছি। কারণ অনেকদিন পর মেজবার সাথে আমাদের দেখা। মেজবাকে জিজ্ঞেস করতেছি, "কি অবস্থা? কেমন আছোস?" তো আবার এই আ অনুব্রতকে জিজ্ঞেস করতেছি যে, ও নারায়ণগঞ্জে পরীক্ষা দিতে গেছিল। ওখানে একটা ব্যাটসম্যানের সাথে দেখা হয়েছিল। আ তো জিজ্ঞেস করতেছি যে, "এতদিন পর ওদের ব্যাটসম্যানের সাথে দেখা হলো। ফিলিংস কিরকম? কেমন লাগতেছে?" এগুলো নিয়ে আমরা গল্পগুজব করতেছি। আরকি একটা হৈ হুল্লোড় অবস্থা। কারণ অনেকদিন পর আমরা ৪ জন মিলে একসাথে বের হইছি। কারণ বুঝতেই তো পারতেছেন ৪ জন ব্যাটসম্যান যদি একসাথে বের হই, তাহলে সেখানে কি হতে পারে? এই আরকি আমরা অনেক হাসাহাসি করলাম, অনেক মজা করলাম। তারপর আমরা এই তারপর আমরা দেখতে চলে আসলাম ইলিশ চত্বর। এটা হচ্ছে চাঁদবাজারের মধ্যে অনেক একটা ভাইরাল জায়গা। ইলিশ চত্বর। এটা বাস স্ট্যান্ডের পরেই এটা অবস্থিত আরকি। দেখতে চলে যাচ্ছি আমরা এই কালীবাড়ির দিকে। কালীবাড়ি যাওয়ার পরে এই যে একটা দেখতেছেন একটা মসজিদ। এটা হচ্ছে এই রেলওয়ে জামা মসজিদ কালীবাড়ি অবস্থিত। বায়তুল আমের চত্বর যেটাকে নতুন নামকরণ করা হয়েছে। এই বায়তুল আম চত্বর যেটা আগে ছিল পূর্বে কালীবাড়ি চত্বর নামে পরিচিত ছিল। এই মসজিদটা যে এতটাই সুন্দর মাশাআল্লাহ এতটাই সুন্দর যে যদি রাত্রের বেলা না দেখলে বোঝাই যাবে না। আর এটা হচ্ছে চাঁদপুর জেলার ঐতিহ্য বলতে পারা যায়। চাঁদপুর জেলার মেইন শহর, মেইন সড়ক বলা যায়। তারপর আমরা তার একটা অটো নিয়ে চলে আসলাম ৩ নদীর মোহনায়। ৩ নদীর মোহনা সেখানে নামার পরে দেখলাম বিভিন্ন স্টল আছে। এখানে ফুলের দোকান করতে পারেন, ফুলের দোকান, চুড়ির দোকান আছে, কসমেটিক্সের দোকান আছে। তোমরা যারা কাপড়টা নিয়ে আসবা, এখান থেকে বিভিন্ন কেনাকাটা করতে পারবা। ফুচকার দোকান আছে। তারপর আমরা এখানে দেখলাম একটা পেয়ারা মাখার দোকান। দোকান দেখে তো আর লোভ সামলাতে পারি নাই। সবাই মিলে এই কিছু যে পাঁচমিশালি টক নিলাম। আর আনারস নিলাম। বেসিক্যালি আমি আনারসটা একটু বেশি পছন্দ করি। কারণ আমি আর মেজবা মিলে আনারস খাইলাম। এদিক দিয়ে ২ জন প্রেম যুগল। আমাদের অনুব্রত, মোহাম্মদ পেছন সে তো এখনো সিঙ্গেল। এ সিঙ্গেল মানুষের জন্য সে মোবাইলে ব্যস্ত হয়ে গেছে। আর আমরা এদিক দিয়ে যাচ্ছি ঘুরতে। আর তারা ২ জনেই ব্যস্ত হয়ে গেছে মোবাইল নিয়ে। এটাই বাস্তব না? সিঙ্গেল বলে কথা।